শুরু করছি। আমি আগে শুরুতে প্রথম থেকে আল আসমাউল আসওয়াত, আল আসমাউল মাউসুলাত, এগুলো হচ্ছে আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতীনা, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতু। আল আলিফ ওয়াল লাম বিমানা আল্লাযী, যু বিমানা আল্লাযী। আল আলিফ ওয়াল লাম কে সংক্ষেপে পড়া যায় আলিফ লাম বিমানা আল্লাযী, যু বিমানা আল্লাযী। এরপরে তো এগুলোর অর্থ সাথে দেয়া আছে এবং এগুলো কোন কোন সংখ্যার জন্য ব্যবহৃত হয় সেগুলো দেয়া আছে, এগুলো মুখস্থ করে নেবেন। এরপরে আসমাউল আফআল, এমন কিছু ইসিম আছে যে ইসিমগুলো ফেলের অর্থ প্রদান করে, সেগুলোকে বলা হয় ইসমুল ফেল এক বচনে, আর বহু বচনে বলা হয় আসমাউল আফআল। তো এই ইসিমগুলো কোন কোন অর্থ প্রকাশ করে, কোন কোন ফেলের অর্থ প্রকাশ করে থাকে? এক নাম্বার, এই ইসিমগুলো আমরে হাজির মারুফের অর্থ প্রকাশ করে থাকে, আমরে হাজির মারুফের অর্থ প্রকাশ করে থাকে। এজন্য এখানে উল্লেখ করা হচ্ছে ইসমুল ফিল বিমানা আল আমরিল হাজির। এটাকে আমরা সহজে উচ্চারণ করতে পারি ইসমে ফিল বিমানা আমরে হাজির। এই ধরনের শব্দ হচ্ছে কয়েকটি, রুয়াইদা, বালহা, হাইয়াহাল, হালুম্মা, আলাইকা, দুনাকা, হা। এই শব্দের অর্থ দেয়া আছে, অর্থগুলো মুখস্থ করে নেবেন। এরপরে ইসমুল ফিল বিমানা আল ফিল মাদি, এমন কিছু ইসিম আছে যে ইসিমগুলো ফেলে মাউদির অর্থ প্রদান করে থাকে, সেই রকমের ইসিম হচ্ছে তিনটি, হাইহাতা, শাত্তানা, সারাআনা। এরপরে ইসমে গায়রে মুতামাক্কিনের ৩ নাম্বার প্রকার হচ্ছে আসমাউল আসওয়াত। আসওয়াত এটা সাউতুন এর বহুবচন। সাউতুন অর্থ আওয়াজ, আসওয়াত অর্থ আওয়াজ সমূহ। এখানে বেশ কয়েকটি আওয়াজ দেওয়া আছে। এর এক নাম্বার হচ্ছে উফ, উফ এটা কাশির আওয়াজ। উফ, উফ এটি আক্ষেপ বা বেদনা প্রকাশের আওয়াজ। বাখা এটা আনন্দ বা ফুর্তি প্রকাশের আওয়াজ। নাখা এটা উট বসানোর আওয়াজ। গাকা এটা কাকের আওয়াজ। এগুলো আমাদের আসমাউল আসওয়াত সংক্রান্ত বিষয়। এরপরে আমাদের যে বিষয়টা খুব বেশি ব্যবহৃত হবে এবং এটা আপনারা প্রায়ই পেয়ে যাবেন, সেটা হচ্ছে আসমাউল যুরুফ। আসমাউল যুরুফ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো আসমাউল যুরুফ, আসমাউল যুরুফ যেগুলো আছে সেগুলো আমরা প্রথম মুখস্থ করব। এক নাম্বার ঈদ, দুই নাম্বার ইদা। ঈদ ইদা কয়েকবার পড়েন, আমি লিখে দিচ্ছি। ঈদ ইদা, ঈদ ইদা, আসমাউল যুরুফ, ঈদ ইদা, ইজ ইজা, ইজ পড়েছেন? ইজা, ইজ ইজা। হ্যাঁ, এইগুলো দেখবেন যে এইগুলো খুব বেশি ব্যবহৃত হয়। জি। ঈদ ইদা, ইদা জা নাসরুল্লাহ। যখন, ঈদ ইজ ইদা, ইজা, ঈদ ইদা, ইজ ইজা, ইজ ঈদ ইজা। ইদা। মাতা, ঈদ ইদা মাতা, মাতা, এখানে তার উপর মূলত খাড়া আলিফ। মাতা, ঈদ ইদা মাতা, মাতা, ইজ ঈদ ইজা ইদা মাতা মাতা, ইজ কয়েকবার। ইজা মাতা, ইজ ইজা মাতা, ইজ ইজা মাতা। কাইফা, কাইফা, কাইফ কিভাবে, কাইফা। কাইফা। ঈদ ইদা মাতা কাইফা। ইজ ইজা মাতা কাইফা, ইজ ইজা মাতা কাইফা। কাইফা না কিন্তু কাইফা, কাইফা কাফ। কাইফা, কাইফা। আমসি, আইয়ানা, আইয়ানা, আমসি, আইয়ানা, আমসি। শব্দগুলো আগে উচ্চারণগুলো ঠিক করেন, তারপর অর্থ বললে সহজে বুঝতে পারবেন। আমসি, ইজা মাতা কাইফা, আইয়ানা, আইয়ানা আমসি, আইয়ানা আমসি। হ্যাঁ, মুল মুংজু, মুজ মুংজু, মুজ মুংজু, এটা কিন্তু আপনারা হিসাব করেছেন। মুজ মুংজু আল হরুফুল জাররা, হরফে জার যখন পড়িয়েছি তখন ওই যে জমিরের মধ্যে আপনারা পড়েছেন মুজ মুংজু, এটা কিন্তু হরফে জার, এর পরবর্তী অংশটা মুজাফ ইলাইহি হয়, আর অর্থটা প্রকাশ করা হয় যেভাবে সেটা উল্লেখ করা হবে পরে। এরপরে কাত্তু,
কত্তু কত্তু হ্যাঁ কয়বার কত্তু কত আর একটা আছে কদ হ্যাঁ এটা হলো কত্তু ত দিয়ে আউদু আউদু কত্তু আউদু এবার সবগুলো একসাথে বলেন ইজা মাতা কাইফা আইয়ানা আমসি মুজ মুনজু কত্তু আউদু আয়ানা আমসি মুজ মুনজু কত মুজ মুনজু কত্তু আউদু ক্বাবলু বা'দু এই শব্দগুলোকে বলা হয় আসমাউল যুরুফ এক বচনে বলা হয় ইসমু যারফ যারফ শব্দের অর্থ হচ্ছে সময় বা স্থান যারফ শব্দের অর্থ কি সময় বা ইসমু যারফ দুই প্রকার ইসমু যারফ কয় প্রকার দুই প্রকার ইসমু যারফ দুই প্রকার ইসমু যারফ দুই প্রকার এক নাম্বার জামান অথবা জারফুজ জামান জারফুজ জামান জামান মানে সময় দুই নাম্বার জারফুল মাকান জারফুল মাকান স্থান জারফুল জামান জারফুল মাকান জারফুল জামান জারফুল মাকান আরো কিছু শব্দ আছে সেগুলো দিয়ে দেই একবারে এখানে যে কদ লাকদ এগুলো আছে যে লাকাদ কই এখানে না তাই বলতেছি যে এই শব্দগুলো না এগুলা এখানে না এইগুলা আলাদা এরপরে আর কিছু শব্দ আমরা